আসসালামু আলাইকুম। আজকে খুবই সুন্দর একটা জায়গা দেখাবো। ঢাকার খুবই মিডল পয়েন্টে। ডে ঢাকার যেকোনো জায়গা থেকে খুব সহজেই যেখানে যাওয়া যাবে। ফ্যামিলি গেট টুগেদার করা যাবে। তারপরে এমনিতে ফ্রেন্ডসরাও একসাথে বসতে পারবে। ওই যে রেস্টুরেন্ট টেবিলগুলো আছে। এখানের ডেকোরেশনটা এত সুন্দর। সবকিছু গ্রামীণ সিস্টেমে ডেকোরেশন করছে। গ্রামীণ সিম্পল জিনিস দিয়ে কীভাবে যে এত সুন্দর করে ডেকোরেশন করছে। এই যে বটি, হারিকেনের মধ্যে কারেন্টের বাল্ব দিছে। আগের দিনের সব জিনিস দিয়া, আগের দিনের এগুলো সব। এটা কি আমি নিজেও জানি না। এটা জগ, পানি খাওয়ার জগ এটা। তারপরে এটা মিউজিকের কোনো একটা কিছু আগের দিনের, আই ডোন্ট নো। তারপর এখানে সব কিছু আছে, আপনি ইচ্ছা হলে কিনতে পারবেন। এদিকে ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না। আমি দূর থেকে করছি, তারপরে মাঝে ওখান থেকে চুরি করে একটু করছিলাম, ওইটা পরে দেখাবো। ওই যে বিভিন্ন জায়গায় ছোট ছোট লেখা আছে। তারপর ওই যে পাখির বাসা, বাবুই পাখির বাসা। এই যে উপরে উপরে ডেকোরেশনটা একবারে ওই যে মাছ ধরার, এটার নাম মেবি কি জয়িতা, এটা হচ্ছে জয়িতা। এই যে জয়িতা, ধানমন্ডির 27-এর রাপা প্লাজার লিফটের 4-এ। এই যে মাঠে, এটা আমি চুরি করে করছি। এটাতে ভিডিও করতে দেয় না, ছবি তুলতে দেয় না, এগুলো আমি চুরি করে করছি, দেখলে বকা দিত। এই যে কাঠের জিনিসপত্র, কাঠের সব কিছুই মোটামুটি এখানে আছে। তারপর ওই যে মাটির জিনিস, হ্যাঁ গরু, এগুলো আগে মেলা থেকে কিনতাম আমরা। যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এখানে বেশিরভাগই মহিলা কাজ করে, মেয়েরা বেশিরভাগ কাজ করে এখানে। পুরুষ মানুষ আছে কম, মেয়েরাই বেশি কাজ করে। এই যে বেতের বাঁশের জিনিসপত্র, তারপরে তামার কাঁসার জিনিসপত্র আছে। আমি ভিতরে গেছিলাম, বাট ভিডিও করতে পারি নাই। এই যে এখানে লেগে এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, কি লিখছে পড়তেই পারলাম না। সবাই আড্ডা দিচ্ছে। বাবুই পাখির বাসা। মোবাইল যে কখন রোটেট করছি, কখন কি করছে আমি নিজেই জানি না, সেজন্য সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি। এই যে আগের দিন এটাতে কিন্তু মাছ ধরার জাল ছিল। এখানে ফুড কোর্টে সব ধরনের খাবার আছে। ফুচকা, দই ফুচকা, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে এখানে মিষ্টি জাতীয় দই টই যা আছে সব, মানে মোটামুটি অনেক ধরনের খাবার এখানে পাওয়া যাবে। এখানে বসলে একবারে মানে বিকেলে নাস্তাও করা যাবে, দুপুরের খাবার থেকে শুরু করে সব কিছু। আমার মোবাইল যে কখন রোটেট করছে, কখন কি করছে আমি নিজেই জানি না। তারপরে এই যে এখানে ভাজাপুরি সব কিছু, এক ফুড কোর্টে এক একটা আইটেম রাখছে, এক এক রকমের আইটেম রাখছে। এখানে ফ্রাইড রাইস ছিল, সব কিছু ছিল। তারপরে এই যে কফি, লাচ্ছি, ফালুদা, এই যে মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টি ছিল। ওই যে পুডিং ছিল, পায়েস টায়েস সব কিছুই ছিল। তারপরে যে দই ছিল এখানে, কিন্তু ওনারা দইটা বিক্রি করতো না, ওনারা এটা রাখছে শুধু লাচ্ছি বানানোর জন্য। ওই যে ডাবের পুডিং ছিল, পুডিংটা আমরা পুডিং খাইছি, পুডিংটা খুবই মজার ছিল। তারপরে যে সবজি পুলি পিঠা, মাংসের পুলি পিঠা, এগুলো সব কিছু ছিল। এদিকে আরও অনেকগুলো আছে। ওই যে পুরা ডেকোরেশনটা এখান থেকে বোঝা যায়, পুরা এক ফ্লোর নিয়ে ওরা করছে। এই যে এখানে হচ্ছে ভাজা পোড়া বেগুন ভাজা আছে। তারপরে হচ্ছে ওই যে ছানা বুট, মানে ইচ অ্যান্ড এভরিথিং মোটামুটি সব কিছুই আছে। এই যে এটা হচ্ছে একবারে গ্রাম বাংলার ঐতিহ্য যারে বলে, ঢেকি। আমার নানু বাড়ির পাশের বাড়িতে ঢেকি ছিল, আমিও ঢেকি ইউজ করছি ছোটো সময় শখে। ওই যে ঢেকি, ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল। এই যে উপরের ইয়াগুলো খুবই সুন্দর ছিল, খুবই সিম্পল, জাস্ট বেতের দিয়ে করছে, খুব বেশি এক্সপেন্সিভ না, বাট দেখতে খুবই ক্লাসি লাগতেছে। এই যে আপনারা একটু পোজ করে ওই যে দেখতে পারেন,
প্রাইস কীরকম, খাবারের প্রাইস কীরকম দেখতে পারেন। আমি সবগুলো প্রাইসই দেখানোর চেষ্টা করছি। আর প্রাইস দেখানোর সময় আমার খুবই মানে ভয় লাগছে, যদি তারা বলে এই প্রাইস দেখানো যাবে না। সেজন্য আমি প্রাইসটা তো তাড়াহুড়ো করে দেখাইছি, যেখানে সব কিছু ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই যে লাউয়ের বড়া। এটা শুটকি দিয়ে বড়া করে, নরসিংদী স্পেশাল। অন্য জায়গায় করে, নরসিংদীর মানুষটা এটা মেবি বেশি করে। এই যে সব কিছুই ছিল। আর এটা আমি ভিডিওটা করছি প্রায় সন্ধ্যার একটু আগে, তো এই খাবারের আইটেমগুলো অনেকগুলো শেষ হয়ে গেছিলো। এটা দুপুরের খাবারের আইটেম, এগুলো সব কিছু খাবারের আইটেমগুলো বেশিরভাগই শেষ হয়ে গেছিলো, সেই জন্য খালি খালি দেখাচ্ছে না, কিন্তু এগুলো অনেক ভরা ছিল, সবগুলোই ভরা ছিল। আপনারা পোজ করে ওই যে 4টা খাবারের মেনুটা দেখতে পারেন, প্রাইসটা দেখা যাবে ওখান থেকে। এখানে মাছ টাছ একবারে দেশি আইটেম সবগুলো, ভাজি, মাছ সব কিছুই ছিল। ভর্তা টর্তা, লাউয়ের পাতা ভর্তা, তারপর অনেক ভর্তা ছিল এখানে। এই যে এটাতে ছিল মাছের আইটেম, তারপরে উপরে অনেকগুলো ভর্তা ছিল। এই যে লাউ পাতা ভর্তা, সরিষা ভর্তা, রসুন ভর্তা, শুটকি ভর্তা, এই যে লাউ পাতা ভর্তা, সরিষা ভর্তা, রসুন মরিচ ভর্তা, চাপা শুটকি ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভাজা ছিল, ওই যে করলা ভাজি ছিল। তারপরে আবার ফোন রোটেট হয়ে গেছে। ওই যে এখানে ছোট ছোট করে ছড়ার 2-1 লাইন লেখা ছিল, তারপরে বিভিন্ন প্রবাদ লেখা ছিল এগুলা। হ্যাঁ, এগুলো প্রায় প্রতিটা পিলারের গায়ে এরকম করে লিখে রাখছে। জিনিসটা খুবই ক্লাসি। ওই যে আমরা যে ছড়াটা পড়ছিলাম মৌমাছির, ওই যে উপরে দেখা যায় জয়িতা, ভালো করে বোঝা যায় না এখানে।